এটা ESXi এর মধ্যে আমার এখানে কয়টা সার্ভার আছে, এই সার্ভারগুলোর ব্যাকআপ আমি এই ভিএম মেশিনগুলোর ব্যাকআপ আমি নেব হচ্ছে ভিম ব্যাকআপ এন্ড রেপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে। তো সেই কাজটা করার জন্য আমি একটা সার্ভারে অথবা উইন্ডোজ 10 মেশিন হোক বা উইন্ডোজ সার্ভারে হোক আমি ভিম ব্যাকআপ এন্ড রেপ্লিকেশন সফটওয়্যারটা ইনস্টল করছি। তাহলে উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ESXi অথবা অন্যান্য এই নেটওয়ার্কের অন্যান্য ESXi এর যে ভিএম গুলো আছে সেই ভিএম গুলোর ব্যাকআপ নেওয়া, বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে এখানে এই একটা মেশিনে আমার ভিম ব্যাকআপ এন্ড রেপ্লিকেশন সফটওয়্যারটা আমি ইনস্টল করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যখন ব্যাকআপটা নেব, ব্যাকআপটা নিয়ে আমি রাখবো কোথায়? তাই আমি এই সফটওয়্যার যখন আমি ইনস্টল করছি তখন এটা অটোমেটিক্যালি সি ড্রাইভের মধ্যে ব্যাকআপ নামে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়েছে। তো সি এর মধ্যে যদি এটাও তো একটা ভিএম মেশিন, তো সি এর মধ্যে রেখে তো আমার লাভ নাই। আমি চাচ্ছি যে অফ সাইট কোনো একটা ব্যাকআপে ড্রাইভে রাখার জন্য, যাতে আমার সার্ভার নষ্ট হলেও ভিএম গুলো ঠিক থাকে। তো এখন প্রথমে আগে আমি একটা ব্যাকআপ রিপোজিটরি ক্রিয়েট করব আগে, মানে ব্যাকআপটাকে আমি নেব, নিয়ে আমি রাখবো কোথায়? আচ্ছা, রাখবো কোথায় ব্যাকআপ গুলো? তাহলে এখানে ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচার, এখান থেকে ব্যাকআপ রিপোজিটরি, এখানে ডিফল্ট একটা রিপোজিটরি দেখেন যখন আমি ইনস্টল করছি তখন সি এর মধ্যে তৈরি হয়ে গেছে। তাই আমি এখানে রাইট ক্লিক করলাম, অ্যাড ব্যাকআপ রিপোজিটরি, ডাইরেক্ট অ্যাটাচ স্টোরেজ, মানে হচ্ছে আমি চাচ্ছি যে এখানে আমার যে এটা এক্সটার্নাল একটা ড্রাইভ, এইটাকে আমি রিপোজিটরি বানাবো, যত ব্যাকআপ হবে এখানে হবে। তাহলে ড্যাশ স্টোরেজ দিয়ে দিলাম, মাইক্রোসফট উইন্ডোজ, এখানে ব্যাকআপ রিপোজিটরি আমি একটা নাম দেই যে অফসাইট SID, ঠিক আছে না? অফসাইট একসাথে দিতে পারবো, অফসাইট ব্যাকআপ। বুলেট আচ্ছা, এখানে কোন পাথটা নিচ্ছি আমি? এখানে দেখেন ই ড্রাইভ, তাহলে আমি এখানে পপুলেট করব ই ড্রাইভটা। নেক্সট, তাহলে এর মধ্যে ব্যাকআপ যাবে, নেক্সট, ইয়েস। আর এখানে ওই যে আরো যে কি ফাইল টাইল সেগুলো জমা হবে সিতে, তাই আমি চাচ্ছি যে ওটাও এখানেই হোক, এর মধ্যেই হোক, যা কিছু হবে। নেক্সট, অ্যাপ্লাই, আচ্ছা নেক্সট। দেখেন অফসাইড আরেকটা রিপোজিটরি তৈরি হলো। নেক্সট করলাম, ফিনিশ করলাম। চেঞ্জ দ্য কনফিগারেশন ব্যাকআপ লোকেশন টু নিউলি ক্রিয়েটেড রিপোজিটরি। এখন যে ব্যাকআপ গুলো আমি নিব সেগুলোকে আমি এই নতুন রিপোজিটরিতে নেব কিনা, অটোমেটিক ডিফল্ট ভাবে আসে যাবে, সিলেক্ট করে দেওয়া লাগবে না। ইয়েস দিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যে ESXi এর ব্যাকআপ গুলো নেব, যে ESXi এর মধ্যে যে ভিএম গুলো আছে
যেমন এই ESXi এর মধ্যে এই ভিএম গুলো আছে। তো এই ভিএম গুলোকে আমি এই ভীমের সাথে কানেক্ট করব কিভাবে? তো প্রথমে আমাকে আগে ESXi টা অ্যাড করতে হবে, সার্ভারটা অ্যাড করতে হবে, তারপরে তো আমি ভিএম গুলো পাবো। আচ্ছা, তাহলে এখন প্রথমে আগে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাড সার্ভার না, ভার্চুয়াল ইনফ্রাস্ট্রাকচার, এখান থেকে অ্যাড সার্ভার। তাহলে ভিএমআর ভিস্পিয়ার, তো এখানে যে ESXi টা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, এটার আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই 8420। বোঝা যাচ্ছে নাকি? উদ্দেশ্যটা বুঝছেন কিনা কি করতেছি? ওটা না বুঝলে তো হবে না। আচ্ছা, এখন এই ESXi এর ক্রেডেনশিয়ালটা দেওয়া লাগবে এখানে, যেহেতু অ্যাড করতেছি। আচ্ছা, এটা মনে হয় আমি কপি করে রাখছিলাম। ওকে, অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে ইয়ে ঠিক আছে, পাসওয়ার্ড ইউজার নেম ঠিক আছে। নেক্সট ফিনিশ। দেখেন এখানে আমার এই ESXi টা আমার অ্যাড হয়ে গেছে সার্ভারটা। আমার আরেকটা সার্ভার দরকার, আরেকটা ESXi থেকেও ভিএম নেব। এখানে আরেকটা ESXi আমি করতেছি, স্পেয়ার 192.168 84, এটা কত ছিল 20, আচ্ছা 30টা করে। নেক্সট, এটা ESXi এর পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু এখানে ইউজার নেম হচ্ছে রুট। যে ESXi সার্ভারটা আমি অ্যাড করতেছি, না মেইন হ্যাঁ ESXi সার্ভারটা আমি অ্যাড করতেছি, তার মধ্যে তো আছে ভিএম। হ্যাঁ, ওদের ইউজার নেম পাসওয়ার্ড। অ্যাপ্লাই, কন্টিনিউ। নেক্সট ফিনিশ। দেখেন দুইটা ESXi এর এখন আমি ব্যাকআপ নিতে পারি। হ্যাঁ, দুইটা ESXi এর মধ্যে যতগুলো ভিএম আছে সবগুলোর ব্যাকআপ আমি নেব এখন। ঠিক আছে, তাহলে এখন ব্যাকআপ জব ক্রিয়েট করি, অথবা এখানে রাইট ক্লিক করলে হবে, ব্যাকআপ ভার্চুয়াল মেশিন। আচ্ছা, এখানে নামগুলো যাতে করা না লাগে, আমি নামগুলো কপি করে নিয়ে আসি। ধরেন এটা একটা নেব, নেক্সট অ্যাড। তাহলে এটা আছে আমার কোন ESXi আমি জানি, সেটা 8420 এর মধ্যে আমার এই ভিএমটা আছে। তাহলে 8420টা এক্সপ্যান্ড করলে আমার এইটা আমি করতে যাচ্ছি, এটা অ্যাড করে দিলাম। নেক্সট করলাম। আচ্ছা, ডিফল্ট এখানে দেখেন ডিফল্ট রিপোজিটরি মানে কোথায় যাবে এটা, তাহলে ডিফল্টটাই সেট করা আছে এখানে। তাহলে আমি বানাইছি হচ্ছে এইটা সিলেক্ট করে দিলাম,
নেক্সট লোকেশন সেট করে দিতে হবে। হ্যাঁ, ব্যাকআপ রিপোজিটরি মানে কোথায় ব্যাকআপ গুলো জমা হবে। নেক্সট করলাম, নেক্সট। আর এখানে শিডিউল করে দিতে পারি যে প্রতিদিন কোন সময় হবে, প্রতিদিন, মাস, বছর, সপ্তাহে, যে কোনো সময় আমি দিতে পারি। তাই আমি দিচ্ছি না এখন। ব্যাকআপের ধরন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আছে। তো এখানে আমি এখনই ব্যাকআপটা নেব আর কি। এখনই ব্যাকআপটা না, এখন ব্যাকআপটা নেব না, আমি এটা শিডিউলই করে দিচ্ছি। না না, ওখানে যাবে, আজকেরটাও থাকবে। হ্যাঁ, আবার এটা আবার ইয়ে করে দেওয়া যায় যে আপনার 10 দিন 15 দিন পর পর ওটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক, পুরো অটোমেটেড করা যাবে। আবার আমরা ম্যানুয়ালি ডিলিট করে দিতে পারি আমার স্পেস সংকট যেহেতু। আচ্ছা, হ্যাঁ, ফুল ব্যাকআপ নিচ্ছে। প্রথমটা ফুলই হবে, তারপরে পরেরগুলো ইনক্রিমেন্টাল হবে। আচ্ছা, অ্যাপ্লাই, ওকে। তিন প্রকারের ব্যাকআপ না, এটা হলো ফুল আর এটা হচ্ছে মনে করছেন। আচ্ছা, তাহলে একটা জব ক্রিয়েট হলো আমার। এটা এখন আমার যে শিডিউলটা দিয়ে দিছি রাত 10টায় শুরু হবে, শুরু হয় অটোমেটিক এখানে আমার এই রিপোজিটরির মধ্যে এখানে চলে আসবে, এই ব্যাকআপের মধ্যে এখানে, মানে ওই নাম অনুযায়ী যে নামগুলো আমি দিলাম সে নাম অনুযায়ী চলে আসবে। সেম একইভাবে আমি এটারও নেই। নেক্সট, এটাও 84 পিসের মধ্যে আছে, এটা নিলাম না, 10 এক নাম্বার নিচ্ছি। এখন জব নাম দিলাম এটা, তো 8310। এটা অফসাইড ব্যাকআপ সিলেক্ট হয়ে গেছে। নেক্সট, এটা শিডিউল করে দিলাম। আর একটা জব ক্রিয়েট হইলো। আচ্ছা, এরপরে নেব হচ্ছে এইটা, নেম ভার্চুয়াল মেশিন জব, এটা 2927। নেক্সট, 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 শিডিউল। তাহলে এখান থেকে 3টা সার্ভারই ব্যাকআপ হয়ে যাবে। এটাও নিয়ে নেই। এর মধ্যে কিন্তু ব্যাকআপটা নিচ্ছি, এর মাধ্যমে নিচ্ছি। এটাকে আলাদা ভিমের একটা সার্ভার বানাইছি, ইনস্টল করছে। ওরাও রেখে দিই যেহেতু আমার অফসাইট ব্যাকআপ। এটা চারটায় নিলাম। আচ্ছা, এখন ওই ESXi আরেকটা ESXi এর ভিএম গুলো নিচ্ছে।
ভার্চুয়াল মেশিন, তার আগে 84 এখানে আছে 4টা, এই 4টাও নেব। আমার নাম কপি করে নিচ্ছে। এটা আছে কার মধ্যে, এর মধ্যে 83 অ্যাড নেক্সট নেক্সট শিডিউল করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তারপরে 8312 এটা এটা তো 27 জন নাকি 25 আচ্ছা, দুটো আছে। उनतीस 28 শিডিউল দেয় না। আচ্ছা, কোনটা দেয় না? এটা এটা এডিট করে শিডিউল করে দেওয়া যাবে। শিডিউল রান, তারপর হলো 1 2 3 4 5 6 7 8 এটার 4টা, ESX এর 4টা, ESX এর 4টা, 8টা। এখন রাত 10টার থেকে ব্যাকআপ শুরু হবে। হ্যাঁ, এখনই শুরু হবে এরকম ব্যাপার। এইভাবে আর কি ভিম ব্যাকআপ এন্ড রেপ্লিকেশনের মাধ্যমে ব্যাকআপটা নেওয়া হয়। তখন এখানে তো তারপরে ব্যাকআপটা কিভাবে রিস্টোর করতে হয়